দর্শক এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হতে চাচ্ছি তার সাথে। রানা, আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিস কি বলছে আমাদের জানাবেন। ফাতিহা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে এখন পর্যন্ত করাইল বস্তির যে আগুন 5 ঘন্টার পরবর্তী সময় আসলে কোনোভাবে নিয়ন্ত্রণে আসেনি এবং এই আগুনটি মূলত বিকেল থেকেই শুরু হয়। আপনি জানেন যে এই করাইল বস্তির বউবাজার এলাকায় কসাই বিল্লালের বাড়ির নিচে একটি চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকানে একটি সিলিন্ডার বিস্ফোরণ হওয়ার মাধ্যমে আগুনের সূত্রপাত হয়, যেটি আমাদেরকে এখানে যারা আশ্রয় নিয়েছেন, আগুনের বস্তিবাসী যারা এখানে বের হয়ে এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং বউবাজার এলাকা সম্পর্কে আপনাকে একটু বলবো, করাইল বস্তিটি মূলত এখানে 5 লাখের বেশি মানুষ বসবাস করে এবং বউবাজার এলাকাটা মূলত পুরো করাইল বস্তির একদম মাঝামাঝি অবস্থানে আসলে অবস্থিত। এই মাঝামাঝি অবস্থান থেকে শুরু করে আসলে যখন এই আগুনটা ছড়িয়ে পড়ে তো এটা ভয়াবহ আকার রূপ ধারণ করে। এছাড়া আপনি জানেন যে করাইল বস্তির প্রত্যেকটি ঘর মূলত কাঠের পাটাতন দিয়ে তৈরি করা। যখন আগুনটা ছড়িয়ে যায় এখানে কাঠের যখন আগুন লাগে এটা আসলে স্বাভাবিকভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায়নি এবং এইখানে সরকারি তিতাসের গ্যাসের লাইন না থাকায় এখানে প্রত্যেকটা পরিবারই মূলত সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন এবং সিলিন্ডার গ্যাসের বোতলগুলো বিস্ফোরণ হওয়ার কারণে আগুনটা ভয়াবহ আকার ধারণ করে। এবং বর্তমানের যে অবস্থা, করাইল বস্তির যে অংশটা গুলশান 2 নম্বরের যেই ঝিল পাড়ের যে ঘাট রয়েছে সেই ঘাটের দিকে ছড়িয়ে পড়েছে এবং এই ঘাটের এলাকাটার নাম হলো কুমিল্লাপট্টি। বউবাজার থেকে কুমিল্লাপট্টি, এরশাদ মাঠ, বরিশাল পট্টি পর্যন্ত আগুনে একদম ভস্ম হয়ে গেছে। আমি ক্যামেরাতে আপনাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, আসলে কতটুকু দেখানো যাচ্ছে আমরা দূর থেকে সেটা আসলে বোঝা যাচ্ছে না। তবে আমি এখন দাঁড়িয়ে আছি এখান থেকে যেই করাইল বস্তি থেকে শুরু করে ঝিল পার হয়ে মহাখালী এবং যে গুলশানের লিংক রোড এইখানে, এবং অনেককে আমরা দেখেছি নৌকাতে করে তারা কোনো রকমে জীবন নিয়ে আসলে এই পারে এসেছেন। অনেকের কোলেই দেখেছি 2 মাসের শিশু, 1 মাসের শিশু তারা এখানে নৌকা দিয়ে পার হয়ে এসেছেন। ফাতিহা, আরেকটা বিষয় আমি জানানোর চেষ্টা করছি, করাইল বস্তিতে যারা থাকেন তারা নিম্ন মধ্যবিত্তের মানুষ এবং তাদের পরিবারের প্রায় সকলেই কর্মজীবী। তাদের ঘরের স্বামী, স্ত্রী, সন্তান বড় থাকলে কিংবা মা যারা আছেন তারাও মূলত আসলে এখানে সবাই কাজ করে থাকেন। তো দিনের শুরুতে যখন আসলে আগুনের ঘটনাটা ঘটে তারা বেশিরভাগ মানুষই আসলে বাড়ির বাইরে ছিলেন। এখানে এছাড়া যে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, দোকান রয়েছে, এই বেশিরভাগ মানুষই তারা আসলে এখানে আগুনের সূত্রপাতের ঘটনা শুনে এরপরে তারা এখানে আসেন, উদ্ধার তৎপরতা করেন। তাদের ঘরের অনেকেই আমরা দেখেছি 2-1টি বস্তা কিংবা একটি টিভি, একটি ফ্রিজ নিয়ে তারা আসলে নৌকাতে পার হয়ে এই পাশে এসেছেন এবং কিছু মানুষ তারা বনানী 11 নম্বরে দিয়ে গিয়েছেন, কিছু বাড্ডার দিকে তারা বস্তি এলাকা ছেড়ে চলে গিয়েছেন। এইখানে বেশিরভাগ পরিবার আসলে বলা চলে প্রায় নিঃস্ব অবস্থায় তারা এখানে আছেন। তারা রাতে কি খাবেন, সেই খাবারের কি খাবেন সেটা নিয়ে আসলে জানেন না। এছাড়া আমি একটু দেখানোর চেষ্টা করব, করাইল বস্তির এক পাশ থেকে শুরু করে আসলে আগুনটি জ্বলে জ্বলে একদম শেষ মাথার দিকে যাচ্ছে। তো সর্বশেষ আসলে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এটা আসলে বলাটা আসলে মুশকিল। হয়তো আগামীকালকে উদ্ধার তৎপরতা শেষ হলে তখন আমরা ক্ষয়ক্ষতির পরিমাণটা জানাতে পারবো। ফাতিহা, এই ছিল সবশেষ তথ্য। রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, করাইল বস্তি থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন রানা।